গুড মর্নিং। আজকে আমরা প্যাংগমের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। এদিকে লাগেজ গাড়িতে উঠছে, তার সঙ্গে চলছে ব্রেকফাস্ট। কালকে রাতে অনেকেই প্রায় আমাদের ডিনার করেননি, রাত হয়ে গেছিলো আমাদের স্ন্যাক্স করতেই। চিকেন স্টু আর ব্রেড কালকে স্ন্যাক্সে ছিল, সেই খাওয়ার পর অনেকেই কালকে রাত্রিবেলা আমরা ডিনার করিনি। আজকে ব্রেকফাস্টে হচ্ছে নান, চানা, লাড্ডু। সকাল 9:30টায় বেরিয়েছি প্যাংগমের জন্য। দুর্বুকে এসে আমরা লাঞ্চ করছি। দুর্বুক থেকে প্যাংগম আর 1 ঘন্টা মতো লাগে, অর্থাৎ এখান থেকে লাঞ্চ সেরেই আমরা 1 ঘন্টার মধ্যে প্যাংগমে চলে যাব। আজকে আমাদের কি মেনু হয়েছে? আজকে আমাদের মেনু হচ্ছে ডাল, ভাত, আলু ভাজা, ঝুরি আলু ভাজা, আর হচ্ছে ধোকার ডালনা আর মাছের চাটনি, পাপড়। রান্নার টেস্ট কেমন হয়েছে আমরা সঞ্জিতদার কাছ থেকে জানবো রান্না কীরকম হয়েছে। নিরামিষ রান্না দারুণ হয়েছে, ঢোকাটা তো দারুণ দারুণ টেস্ট আছে। সচরাচর এইসব ট্যুরে ড্রাইভার দাদারা আমাদের সঙ্গে খান না, যেহেতু মাছ থাকে। তো হ্যাঁ, মাছ থাকলে খান না, কিন্তু আজকে নিরামিষ আছে, তো ওনারা খাচ্ছেন। খানা कैसे हुआ? बहुत अच्छा है। टेस्ट अच्छा है? टेस्ट अच्छा है। हर रोज मछली मछली। हर रोज मछली मछली। সবাই খুব খুব আনন্দ সহকারে সবাই খাচ্ছেন। খুব আনন্দ তো। হ্যাঁ, আমাদেরও ভালো লাগছে। লাঞ্চ করে বেরিয়ে পড়লাম, আর ঘন্টাখানিক বাকি প্যাংগম পৌঁছতে আমাদের। কি প্রচণ্ড হাওয়া, আপনারা বুঝতেই পারছেন হাওয়ার যে শব্দ শুনে। বলতে বলতেই কিন্তু সেই দূরে প্যাংগম দেখা যাচ্ছে। একেবারে যেখান থেকে প্যাংগম শুরু হচ্ছে আমাদের, সেই অংশটা কিন্তু দেখা যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই, মানে 1-2 মিনিটের মধ্যেই কিন্তু আমরা একেবারে প্যাংগম লেকে পৌঁছে যাব। আমাদের ভিডিও কিন্তু একদম ভিডিও বলতে যেটা বোঝায়, এখানে আপনারা কোনো বিশেষ এডিট করা পাবেন না। যা দেখছেন আমরাও তাই দেখেছি, মানে ভিডিওতে যা দেখতে পাচ্ছেন ঠিক সেই রকমই এইখানকার প্রাকৃতিক সৌন্দর্য। আমরা এর আগেও আপনাদেরকে জানিয়েছি যে আমাদের এই ভিডিও কিন্তু শুধুমাত্র কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পরিষেবা আপনাদের সামনে তুলে ধরার জন্যে। এই আমাদের কটেজ থেকে প্যাংগম লেক। আমরা লুকুংয়ে আছি। আমাদের 2টো কটেজ রয়েছে, একটা হচ্ছে প্যাংসো আর একটা হচ্ছে গো গ্রিন, একই জায়গাতে। একটা কটেজের রুম আমরা দেখে নিই গো গ্রিনের। এই কটেজ, টয়লেট, কিছু কিছু রুম আছে যে রুমে বসে আপনারা প্যাংগম কিন্তু এনজয় করতে পারবেন। আমরা সকলেই কিন্তু প্রথমে একেবারে 3 ইডিয়টসের যে শুটিং স্পট ছিল প্যাংগমে, সেখানে পৌঁছে গেছি। সেখানে গিয়ে কেউ হেঁটে বেড়াচ্ছি, কেউ জল ছুঁয়ে দেখছি, কেউ আবার জলেতে ঢিল ছুঁড়ছি, কেউ 3 ইডিয়টস যে হলুদ রঙের স্কুটার ছিল, করিনা কাপুর যেটা চেপেছিলেন সেরকম মডেলে ছবি তুলছি। নিজ নিজভাবে প্রত্যেকে কিন্তু আনন্দ করছি।
पैंगम में तो किचन बहन जी क्या आलू मटर बना रहा है। आलू मटर बना रहा है हाँ। और इसमें इसमें चावल है। अच्छा अरे नहीं हो पा रहा यार। चावल बहुत गर्म है। बहुत गर्म है चावल है। চাवল है हाँ। আমাদের আজকে রাত্রিবেলা হচ্ছে বিভিন্ন সবজি দিয়ে খিচুড়ি ডিম ভাজা তার সাথে পাঁপড় ভাজা আর এখানে ইনাদের যে গেস্ট রয়েছে পনির রয়েছে আলু রয়েছে মটর রয়েছে সেই দিয়ে একটা খুব সুন্দর আইটেম যে আমাদের খিচুড়ি রেডি मेरा दाल भी रेडी है ना। दाल भी रेडी है ना। আচ্ছা আচ্ছা এনারা যে ডাল করেছেন সেই ডালও এনাদের রেডি হয়ে গেছে বেশ ভালো লাগছে তবে বাইরে যতটা ঠান্ডা রান্নাঘরে কিন্তু বোঝাই যাচ্ছে না ये क्या है? पानी बहुत हो गया आपका। সকালে প্যাঙ্গমে কিন্তু মেঘলা যার ফলে প্যাঙ্গমের যে রূপ আমরা সেই রূপ দেখতে পাচ্ছি না আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে দেখা যাক আমরাও গাড়িতে লাগেজ তুলছি বেরিয়ে যাব কিছুজন যাব লে ব্যাক করব আর কিছুজন আমরা হানলে দিকে রওনা দেব সকাল 10টা বেজে গেছে আমরা এখন প্যাঙ্গম ছেড়ে হানলের দিকে রওনা দিলাম প্রায় ঘন্টাখানেক ধরে কিন্তু আমাদের প্যাঙ্গম লেক সঙ্গেই থাকবে এই প্যাঙ্গম লেক সম্পর্কে আমরা প্রত্যেকেই প্রায় জানি যে 135 কিলোমিটার দীর্ঘ এই লেক যার মধ্যে 90 কিলোমিটার আছে চায়নায় আর ভারতবর্ষে রয়েছে 45 কিলোমিটার মতো কিন্তু 45 কিলোমিটার বা 90 কিলোমিটার কোনোটাই আমাদের ভারতবর্ষ বা চায়নায় সঠিক পরিমাপ নয় মাঝে বেশ কিছুটা অংশ কিন্তু বিতর্কিত অর্থাৎ আমাদের 45 কিলোমিটারের থেকে বেশ কিছুটা কম আছে চায়নারও ঠিক তাই 90 কিলোমিটারের থেকে বেশ কিছুটা কম আছে মাঝে কিছুটা অংশ এখনও বিতর্কিত প্যাঙ্গম লেকের যে কালার আপনারা ভিডিওতে দেখছেন আমরাও কিন্তু এটাই দেখছি এখানে এতটুকু এডিটিং কিছু করা নেই পুরোটাই কিন্তু ন্যাচারাল সত্যিই যেন মনে হচ্ছে কেউ রং গুলে হয়তো প্যাঙ্গম লেকে ঢেলে দিয়েছে তবে ওয়েদার যদি পরিষ্কার থাকে তবেই কিন্তু প্যাঙ্গমের এই রূপ আপনারা দেখতে পাবেন আজ কিন্তু দুর্দান্ত এক ওয়েদার ছিল যার ফলে কিন্তু এত সুন্দর দেখতে লাগছে প্যাঙ্গম এর আগে আমরা বেশ কয়েকবার দেখেছি যখন আকাশে মেঘ থাকে তখন কিন্তু প্যাঙ্গমের এই রূপ আমরা দেখতে পাই না আজ সত্যিই নিজেদেরকে ভাগ্যবান মনে হচ্ছে যে প্যাঙ্গমের এই রূপ আমরা দেখতে পেলাম তবে আপনারা যারা লাদাখ ঘুরতে আসবেন অবশ্যই কিন্তু প্যাঙ্গমে একটা রাত্রি থাকবেন এর কারণ যারা আপনারা লে থেকে প্যাঙ্গম দেখে চলে যান অনেক সময় ওয়েদার ঠিক থাকে না যার ফলে কিন্তু প্যাঙ্গমটা এনজয় করতে পারবেন না সেক্ষেত্রে একটা রাত্রি যদি আপনারা প্যাঙ্গমে থাকেন তাহলে কিন্তু প্যাঙ্গমের এই রূপ দেখার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় হানলে যাওয়ার এই রাস্তায় কিন্তু পিচের রাস্তা বলে কিছু ছিল না পুরোটাই প্রায় মাটির রাস্তা আর প্রচণ্ড ধুলো আপনারা আমাদের যদি গাড়িগুলো একটু লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন আমরা একটু পরেই লাঞ্চের জন্য দাঁড়াবো যেখানে গাড়িগুলো সম্পূর্ণ ধুলোয় কিন্তু ভর্তি হয়ে গেছে প্যাঙ্গম থেকে হানলে যাওয়ার পথে রে জাংলা ওয়ার মেমোরিয়াল 1962 সালে ভারত ও চীনের যুদ্ধে মেজর শয়তান সিং একা কৃতিত্বে প্রায় এই লড়াই লড়েছিলেন এখানে মাত্র 37 বছর বয়সে উনি শহীদ হন মৃত্যু পরবর্তীকালে ওনাকে পরমবীর চক্রে ভূষিত করা হয়
এখান থেকে আপনারা কিছু সামান্য শপিংও করতে পারেন। আমরাও কেউ টি শার্ট, কেউ পোস্টার, কেউ কাপ, বেশ কিছু জিনিস আমরা কেনাকাটা করলাম এখান থেকে। লাদাখের বেশিরভাগ অঞ্চলেই এই কিন্তু রুক্ষ পাহাড়, ব্লু স্কাই, কিন্তু তার মধ্যেও প্রতিটা জায়গারই একটা ইউনিকনেস আছে। যেমন আমরা এই যে হানলে যাচ্ছি, এই যে প্রকৃতি পাচ্ছি, মনে হচ্ছে যেন এই পুরো লাদাখ ঘুরে আসার পরও যেন কোথাও পাইনি। এই প্রত্যেকটা জায়গায় আপনার কিন্তু অন্যরকম কিছু পাবেন, প্রতিটি জায়গায় তার নিজস্বতা বজায় রেখেছে। ভিতরটা দেখাই। এই ভিতরে রয়েছে মাত্র কয়েকটা সিট, 10টা সিট আছে। আর এদিকেও এত ধুলোর ঝড়, ভিতরটা কিন্তু খুব সুন্দর পরিপাটি। এখানে যারা এসেছেন সবই বাঙালি, আমরাও কলকাতা থেকে এসেছি, এনারাও সব কলকাতা থেকে এসেছেন। এখানে সবচেয়ে ওল্ডেস্ট ম্যান। ये क्या है? আবার স্যালিড জানাচ্ছে। থ্যাংক ইউ। ঠিক আছে, জয় হিন্দ। চলো। লাঞ্চের পর আমরা আবার রওনা দিলাম। যদিও হানলে পৌঁছতে বেশিক্ষণ আর বাকি নেই আমাদের। এখন কিন্তু প্রায় বাজে বিকাল 5টা। দেখুন চারিদিকের কীরকম রোদ ঝলমল করছে, দেখে বোঝাই যাবে না যে বিকাল 5টা। যদিও এইখানে আপনাদের 7:30 বা 8টার সময় যে সন্ধ্যা হয়, তারপরও কিন্তু যেন মনে হয় যে কিছুটা আলো রয়ে গেছে, অনেক জিনিস দেখা যায়। জায়গাটা দেখুন কি অপূর্ব লাগছে না? দূর দূরান্ত যতটা চোখ যায় ততটাই মনে হচ্ছে যেন চেয়েই থাকি। বিভিন্ন পাহাড়ের বিভিন্ন রকম কালার, এইটাই হচ্ছে লাদাখের বৈচিত্র্য। কোথাও ব্ল্যাক, কোথাও রেড, কোথাও গ্রিনিশ। সকাল 10:30টার সময় প্যাংগম থেকে বেরিয়ে সন্ধ্যা 6:30টায় আমরা হানলে পৌঁছলাম। 6:30টার সময়ও কিন্তু প্রচুর রোদ, খুব ঠান্ডা যাতে তা নয়। আমাদের সাম্বালা হোমস্টে। অ্যাকচুয়ালি পদ্মা গেস্ট হাউসেরই প্রপার্টি, দেখে নি। হানলেতে আমাদের একটা রুম দেখে নি। লাইট এখানে 7:30টার সময় দেওয়া হয়। এই হচ্ছে টয়লেট। একেবারে নতুন প্রপার্টি, এখনো কাজ হচ্ছে। হানলেতে আপনারা যদি চান, হানলেতে আপনারা একটা বিল্ডিংয়ে 10-12টা রুম চাইলে কিন্তু পাবেন না খুব একটা। এখানে বেশিরভাগই দেখছেন হোমস্টে টাইপের, 4টে 5টা 6টা এইরকম রুম। তার মধ্যে হানলের সবচেয়ে বড় প্রপার্টি হচ্ছে এই হানলে হাউস। এখানে দুজনের
ব্রেকফাস্ট আর ডিনার নিয়ে প্রায় সিজনে 8,000 টাকা। বাকি সব জায়গায় 4,500 থেকে 5,000 টাকা আছে, কিছু জায়গায় আপনার 4,000 টাকা আছে ব্রেকফাস্ট ডিনার নিয়ে। এর কমে কিন্তু খুব একটা নেই এখানে। এই দেখছেন যত সবই কিন্তু হোমস্টে, ছোটোখাটো। এখানে সব ওই 2 থেকে 3টে রুম। সন্ধ্যার ভিউ। মানলেতে আমাদের রুম। সুচয়নবাবু আর ওনার মিসেস রয়েছেন। হানলের মতো জায়গায় রুম ঠিক আছে? ঠিক আছে। ভালো। এটা কি কাণ্ড করছে? আচ্ছা, এ কোথায়? স্যার কোথায়?